আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 17 থেকে পড়ব ইনশাআল্লাহ। যথাযথ দমিরুল মুত্তাসিল বা যুক্ত দমির কা, কুম, কি, কুন্না অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড ফিঙ্গার অথবা ফোর্থ ফিঙ্গারে একবচন এবং বহুবচন দ্বারা নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করি। 1 নাম্বার, প্রথমে আমরা ইসমটা দেখব। কাকে অ্যাড্রেস করছি? ইয়া ইখওয়ানু, হে ভাইরা। তাহলে ইখওয়ানু, এখানে একটা বিষয়, ইয়া যদি থাকে কোনো ইসমের আগে, ইয়া থাকলে সেটা সেকেন্ড পারসনে হবে, ইয়া না থাকলে হবে থার্ড পারসনে। অর্থাৎ সমস্ত ইসম হচ্ছে থার্ড পারসন, হয় ফার্স্ট ফিঙ্গার অথবা সেকেন্ড ফিঙ্গার। শুধুমাত্র ইয়া থাকলে সেটা থার্ড ফিঙ্গার অথবা ফোর্থ ফিঙ্গার। তাহলে এখানে ইয়া আছে, তার মানে থার্ড ফিঙ্গার অথবা ফোর্থ ফিঙ্গার। ইখওয়ানু, ভাইরা, তাহলে পুরুষ, তার মানে থার্ড ফিঙ্গার, বহুবচন, লাস্ট ঘর। তাহলে কা, কুমা, কুম, কুম হবে। তাহলে আয়না বাইতুকুম, তোমাদের বাড়ি কোথায়? ইয়া ইখওয়ানু, হে ভাইরা। 2 নম্বর আছে ইয়া হামিদু, তার মানে থার্ড ফিঙ্গার, ফার্স্ট ঘর। আ হাযা কিতাবুকা, এইটি কি তোমার বই? ইয়া হামিদু, হে হামিদ। 3 নম্বর ইয়া লাইলা, তার মানে ইয়া আছে, তাহলে ফোর্থ ফিঙ্গার, স্ত্রীবাচক একবচন, ফোর্থ ফিঙ্গার, ফার্স্ট ঘর। আ সাআতু কি, তোমার গাড়ি কি? জামিলাতুন, সুন্দর। ইয়া লাইলা, হে লাইলা। ইয়া আখওয়াতু, হে বোনেরা। ইয়া আছে, তাহলে ফোর্থ ফিঙ্গার, স্ত্রীবাচক বহুবচন, লাস্ট ঘর। তাহলে কুন্না, মান আবু কুন্না, তোমাদের বাবাকে। ইয়া আখওয়াতু, হে বোনেরা। 5 নম্বর ইয়া আখি, থার্ড ফিঙ্গার, ফার্স্ট ঘর। তাহলে মা মাসমুকা, তোমার নাম কি? ইয়া আখি, হে আমার ভাই। 6 নম্বর ইয়া উক্তি, তার মানে ফোর্থ ফিঙ্গার, ফার্স্ট ঘর। মা মাসমুকি, তোমার নাম কি? ইয়া উক্তি, হে আমার বোন। এরপর এখানে কাকে অ্যাড্রেস করছি? কিছুই নাই, তার মানে আমরা কা, কি, কুম, কুন্না যে কোনো কিছু দিয়েই এটা ড্যাশটা পূরণ করতে পারি। আ উম্মুকা, তোমার মা কি? ফিল বাইতি, বাড়িতে, অথবা উম্মু কি, উম্মু কুন্না, উম্মু কুম, যে কোনো একটা দিতে পারি। এরপর ইয়া আখওয়ানু, হে ভাইরা, তাহলে ইয়া আছে, তার মানে সেকেন্ড পারসন, থার্ড ফিঙ্গার, লাস্ট ঘর, বহুবচন। আ আসমাউকুম, তোমাদের নাম কি? ইয়া ইখওয়ানু, হে ভাইরা। এরপর আসে 18 নম্বরে দমির বা সর্বনাম আনা নাহনু দ্বারা নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণ করি। একবচন হলে আনা, বহুবচন হলে নাহনু। 1 নম্বর মুসলিমুন, একবচন, তার মানে আনা মুসলিমুন, আমি একজন মুসলিম। 2 নম্বর নাহনু মুসলিমুনা, আমরা মুসলিম। 3 নম্বর মুসলিমাতুন, আনা মুসলিমাতুন, আমি একজন মুসলিমা। 4 নম্বর মুসলিমাতুন, নাহনু মুসলিমাতুন, আমরা মুসলিমা। 5 নম্বর বানাতুল মুদিরি, প্রধান শিক্ষকের মেয়েরা, তাহলে নাহনু নাহনু বানাতুল মুদিরি, আমরা প্রধান শিক্ষকের মেয়ে। 6 নম্বর ইবনুল মুদারিসি, শিক্ষকের ছেলে। আনা ইবনুল মুদারিসি, আমি শিক্ষকের ছেলে। তুল্লাবুন, নাহনু তুল্লাবুন, আমরা ছাত্র। আনা মারিদাতুন, আমি অসুস্থ। এটা মোটামুটি সহজ ছিল। এখন আমরা 19 নাম্বারটা পড়ব। নিচের আরবি কথোপকথন পড়িও অর্থ করি। আল ফাতাইয়াতু, যুবতীরা। আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি, তোমাদের উপর। ওয়া রাহমাতুল্লাহি, এবং আল্লাহর রহমত। ওয়া বারাকাতুহু, এবং তার বরকত।
জাইনাবু জাইনাব, ওয়া আলাইকুমুস সালামু, এবং তোমাদের উপরও শান্তি, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত এবং তার বরকত। মান আনতুন্না, তোমরা কারা, ইয়া আখওয়াতু, হে বোনেরা, ইহদাহুন্না, তাদের একজন, নাহনু আমরা, বানাতু শাইখি আব্বাসিন, আমরা আব্বাসের মেয়ে। এখানে শাইখি আব্বাসি মানে যিনি আব্বাস তিনি শাইখ, দুইটা শব্দ দিয়ে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, এটা মুদ্দাল বাদাল। এরপর জাইনাবু, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান, অর্থাৎ স্বাগতম। উম্মু কুন্না, তোমাদের মা, উস্তাদাতি, আমার শিক্ষিকা। কাইফা হালুহা, তিনি কেমন আছেন। ইহদাহুন্না, তাদের একজন, হিয়া বি খৈরিন, তিনি ভালো আছেন। আলহামদুলিল্লাহি, এবং সমস্ত প্রশংসা আল্লাহর। জাইনাবু জাইনাব, আইনা হিয়াল আনা, তিনি এখন কোথায়। ইহদাহুন্না, হিয়াল আনা, তিনি এখন ফির রিয়াদে। জাইনাবু জাইনাব, মাতা, কখন, জাহাবাত, তিনি গিয়েছেন, তিনি কখন গিয়েছেন। আচ্ছা, ইহদাহুন্না, তাদের একজন, জাহাবাত, তিনি গিয়েছেন, ক্বাবলা উসবুআইন, এক সপ্তাহ পূর্বে। এই উসবুআইন অর্থই এক সপ্তাহ। তানউইনে আর্টিকেল লুকানো থাকে, এক, যেমন বাইতুন মানে একটি বাড়ি, এই তানউইনে একটি কথাটি লুকানো আছে, তেমনি উসবুআন মানে এক সপ্তাহ, ক্বাবলার কারণে এখানে কাসরা হয়েছে। এরপর জাইনাবু জাইনাব, মান যাহাবা, কে গিয়েছে, মাআহা, তার সাথে। আচ্ছা, এই জাহাবাত এটা হচ্ছে সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, জাহাবাত। এই ঘরে যদি জালাসা বসাইতাম তাহলে জালাসাত, খরজা বসাইলে খরজাত, দাখলা বসাইলে দাখলাত। আচ্ছা, এখন আমরা চলে যাব পরের পেজে। ইহদাহুন্না, তাদের একজন, যাহাবা, তিনি গিয়েছেন, মাআহা, যাহাবা মাআহা, তার সাথে গিয়েছে, আখুনা, আমাদের ভাই ইব্রাহিম, তাহলে তার সাথে আমাদের ভাই ইব্রাহিম গিয়েছে। এখানে আমাদের ভাই, আখু আর ইব্রাহিম, এটাও মুবদাল বাদাল, কারণ আমাদের ভাই ইব্রাহিম মানে ওই ভাইয়ের নামই ইব্রাহিম, তাহলে যিনি ইব্রাহিম তিনি আমাদের ভাই, দুইটা শব্দ দিয়ে একজনকে বোঝাচ্ছে, তাহলে মুবদাল বাদাল। জাইনাবু জাইনাব হলো, কাইফা হালুকুন্না, তোমরা কেমন আছো। ইহদাহুন্না, তাদের একজন, নাহনু, আমরা, বি খৈরিন, ভালো আছি, আলহামদুলিল্লাহি, এবং সমস্ত প্রশংসা আল্লাহর। জাইনাবু জাইনাব, ফি আইয়ি মাদ্রাসাতিন, কোন মাদ্রাসায়, আনতুন্না, তোমরা, মানে তোমরা কোন মাদ্রাসায় পড়ো বা আছো। এখানে আইটা মুদফ, আইয়ু অলওয়েজ মুদফ হয়, আর এর পরের শব্দটা মুদফ ইলাইহি, আর ফি এর কারণে আইয়ুটা আই হয়েছে। ইহদাহুন্না, নাহনু, আমরা, ফিল মাদ্রাসাতি মুতাওয়াসিতাতি, আমরা মাধ্যমিক বিদ্যালয়। জাইনাবু জাইনাব, মাতা ইখতিবারুকুন্না, তোমাদের পরীক্ষা কখন। ইহদাহুন্না, তাদের একজন, ইখতিবারুনা, আমাদের পরীক্ষা, বাদা শাহরিন, এক মাস পরে, বাদার কারণে কাসরা হয়েছে, আর শাহরিন অর্থ মাস, তানউইনের কারণে এক, অর্থাৎ এক মাস পরে। জাইনাবু জাইনাব, আর রাহাবতুন্না, তোমরা কি গিয়েছো, ইলাল মাদ্রাসাতি, বিদ্যালয়ে, আল ইয়ামা, আজ। ইহদাহুন্না, নাআম, হ্যাঁ, যাহাবনা, আমরা গিয়েছি, ওয়া রাজা'না, এবং আমরা ফিরে এসেছি। 20 নম্বরের প্রশ্নগুলো, এগুলো আমরা খুঁজে বের করবো ইনশাল্লাহ। আমি শুধু প্রশ্নগুলো পড়িয়ে দিই। 1 নাম্বার, মান আনতুন্না, তোমরা কারা। 2 নাম্বার, আয়না উম্মুকুন্না, তোমাদের মা কোথায়। 3 নাম্বার, আয়না বাইতুকুন্না, তোমাদের বাড়ি কোথায়। 4 নাম্বার, আয়না আখুকুন্না, তোমাদের ভাই কোথায়। আয়না মাদ্রাসাতুকুন্না, তোমাদের বিদ্যালয় কোথায়। এরপর আযহাবতুন্না, তোমরা কি গিয়েছো, ইলাল মাদ্রাসাতি, বিদ্যালয়, আল ইয়াউমা, আজ। এখানে আনতুন্না হচ্ছে কোন ফিঙ্গার, ফোর্থ ফিঙ্গার, লাস্ট ঘর, কি, আনতি, আনতুমা, আনতুন্না। এরপর উম্মুকুন্না, ইসমের সাথে যুক্ত দমির, এই কুন্নাটা কি কুমা কুন্না,
কি কুমা কুন্না, ফোর্থ ফিঙ্গার লাস্ট ওয়ার্ড, মুদাফ মুদাফ ইলাইহি। এরপর বাইতু কুন্না, এটাও ইসমের সাথে যুক্ত দমের মুদাফ মুদাফ ইলাইহি। আখু কুন্না ইসমের সাথে যুক্ত দমের মুদাফ মুদাফ ইলাইহি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সেই সাথে আমাদের দার্স 2 শেষ হয়ে গিয়েছে। এখন আমরা দার্স 3 তে আসবো। 1 নম্বরটা দেখি। বাহরুন অর্থ সাগর, এরপর নাহরুন অর্থ নদী, তাইরাতুন অর্থ প্লেন, ফন্দকুন অর্থ হোটেল, মুদিরুশ শারিকাতি কোম্পানি পরিচালক। মূলত মুদিরু অর্থ আমরা প্রধান শিক্ষক করেছি, মুদির অর্থ প্রধান, আর এটা যখন বিদ্যালয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন হয় প্রধান শিক্ষক মানে বিদ্যালয়ের প্রধান, আর কোম্পানির ক্ষেত্রে হইলে কোম্পানির প্রধান। এরপর শারিকাতুন কোম্পানি। আচ্ছা, এইখানে দুইটা ইসম পাশাপাশি, প্রথমটাতে আল নেই, পরেরটাতে আল আছে, তার মানে মুদাফ মুদাফ ইলাইহি, কোম্পানির পরিচালক। এরপর কমিসুন, এর বহুবচন হলো কুমসানুন অর্থ জামা, রখিসুন অর্থ সস্তা। এরপর হিমারুন গাধা, আর হামিরুন বহুবচন হুমুরুন, অর্থাৎ হিমারুনের দুইটা বহুবচন হয়, হুমুরুন হামিরুন। ইয়াবানিয়াতুন জাপানি। এরপর সাব্বুরাতুন লেখার বোর্ড, আজালাতুন চাকা, এটা হলো গাড়ির চাকা, রিয়ালুন রিয়াল, ঈদুন ঈদ, হাইয়ুন এলাকা বা জেলা, সানাতুন বছর, রাকাআতুন, মূলত রাকাআতুন অর্থ রাকাত, এই যে সালাতের যে রাকাতগুলো হয়, 1 রাকাত 2 রাকাত 3 রাকাত, এর বহুবচন হলো রাকাআতুন। এটাই যে গোলতা বহুবচন হওয়ার সময় খোলাতা হয়েছে, আর খোলাতার আগে একটা খালি আলিফ। এরপর মিস তরতুন অর্থ স্কেল, যে লাইন টানা যে স্কেল গুলো ওইগুলো। আচ্ছা, এখন আমরা 2 নাম্বারটা দেখব। আরবিতে সকল ইসম গুলোকে 2 ভাগে ভাগ করা যায়। 1 আকিল, 2 গয়রু আকিল। আকিল হচ্ছে বুদ্ধিমত্তা সম্পন্ন, মানে যাদের বিবেক বুদ্ধি আছে তাদেরকে বলে আকিল, না আকল, যেটা অনেক সময় ইউজ করি যে এর আকল নাই, বাংলা ভাষাতেও আমরা বলে থাকি। এরপর গয়রু আকিল মানে আকল ছাড়া, মানে বুদ্ধি ছাড়া, গয়রু মানে ছাড়া, তাহলে বুদ্ধিমত্তাহীন। একটা হলো বুদ্ধিমত্তা সম্পন্ন আকিল, একটা বুদ্ধিমত্তাহীন গয়রু আকিল। তাহলে বুদ্ধিমত্তা সম্পন্ন কারা? এটা খুবই সহজ, মানুষ, জিন এবং ফেরেশতা এই আকিলের অন্তর্ভুক্ত। মানুষের বুদ্ধি আছে, জিন ও ফেরেশতারও বুদ্ধি আছে, বিবেক আছে। আর গয়রু আকিল কারা? এটা আরো সহজ, মানুষ, জিন, ফেরেশতা ব্যতীত যা আছে সবগুলো গয়রু আকিল। আশা করি আমরা এইটুকু বুঝতে পেরেছি। এখন আমরা প্র্যাকটিসে যাব ইনশাআল্লাহ। এখানে কি বলেছে? গয়রু আকিল ইসম গুলো যখন বহুবচন হয়, অর্থাৎ যাদের বিবেক বুদ্ধি নেই, এরা যখন বহুবচন হয় তখন তার সাপেক্ষের দমির, ইসমুল ইশারা, নাত, মুবদাল, খবর ও ফিল একবচন স্ত্রীবাচক রূপের হয়। অর্থাৎ যাদের বিবেক বুদ্ধি নাই, মানে মানুষ, জিন, ফেরেশতা ব্যতীত গয়রু আকিল যারা, এদের বহুবচনকে একবচন মহিলার সাথে তুলনা করা হয়, একবচন স্ত্রী এর জন্য। অর্থাৎ গয়রু আকিল বহুবচন ইসম একবচন স্ত্রীবাচক ইসম হিসেবে বিবেচিত হয়। এই বিষয়টিকে সংক্ষেপে মনে রাখার জন্য বলা হয় কুল্লু জামা মুআন্নাস লি গয়রু আকিল, এটা আমরা বলতে পারি। তাহলে কুল্লু জামা মুআন্নাস এটা। এখন আমরা প্র্যাকটিসে দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এটা আকিলের, মানে যাদের বিবেক বুদ্ধি আছে এদের ক্ষেত্রে। নরমাল যে আমরা শিখেছি, হাযা তালিবুন, এই একজন ছাত্র, হাযা তালিবুন জাদিদুন, এই একজন নতুন ছাত্র। হুয়া সগীরুন, সে ছোট। এগুলো যখন বহুবচন করব, তালিবুন হয়ে গেল তুল্লাবুন, হাযা হয়ে গেল হা উলাই, জাদিদুন হয়ে গেল জুদুদুন। হা উলাই তুল্লাবুন জুদুদুন, এরা নতুন ছাত্র। তাহলে আকিল এজন্য বহুবচনগুলা এদের সাপেক্ষে বহুবচন হয়েছে। হুম সিগরুন, এই যে হুমটাও বহুবচন, তারা সিগরুন ছোট, এটাও বহুবচন। তাহলে এটা স্বাভাবিক যে আমরা শিখেছি। এরপর গয়রু আকিল, যেটা মূল বিষয় এখানকার। হাযা কিতাবুন জাদিদুন, এইটি একটি নতুন বই।
হুয়া সগীরুন, ইহা ছোট। তাহলে এই কিতাবু, এই হুয়াটা কিন্তু কিতাবুকে অ্যাড্রেস করছে, তাই না? মানে এইটি নতুন বই, ইহা ছোট, তার মানে ইহার মানে কি, মানে বইটি ছোট। তাহলে কিতাবু বই, এর কি আকিল আছে, মানে জ্ঞান বিবেক আছে? নাই, এ গয়রু আকিলের অন্তর্ভুক্ত। তাহলে এই কিতাবুনকে যখন কুতুবুন করলাম, বহুবচন করলাম, তখন এর সাপেক্ষে কি হয়েছে, ইসমুল ইশারা। এটা কি হওয়ার কথা ছিল, হা উলাই, তাই না? এই যে তুল্লাবুনের মতো। কিন্তু আমরা কি করলাম, হাযিহি এক বচন স্ত্রীবাচক করলাম, কারণ এটা গয়রু আকিল, এক বচনের সাথে তুলনা। আবার এই নাতটা কি হলো, জাদিদাতুন, এক বচন মুয়ান্নাস, বহুবচন কি ছিল, জুদুদুন। এখানে কেন হলো না, কারণ কুতুবুনটা গয়রু আকিল। আমরা জানি মানব যেমন নাতও তেমন, অথচ গয়রু আকিল হওয়ার কারণে এর নাতটা এক বচন মুয়ান্নাস হয়ে গিয়েছে। আবার এই হিয়া দিয়ে কাকে অ্যাড্রেস করছে, কুতুবুনকে, মানে ইহা সগীরাতুন, হিয়াটাও এক বচন হয়ে গেল, সগীরাতুন এটাও এক বচন মুয়ান্নাস। বুঝতে পারছি? আবার একটা এক্সাম্পল দেখি, আকিল এক বচন, হাযা তালিবুন, এই একজন ছাত্র, হাযিহি তালিবাতুন, এই একজন ছাত্রী। তাহলে বহুবচন করলে হা উলাই তুল্লাবুন, এরা ছাত্র, হা উলাই তালিবাতুন, এরা ছাত্রী। এখানে ইসমুল ইশারাটা বহুবচন করা হয়েছে। যদি গয়রু আকিল দিই, তাহলে বাইতুন দিয়েছে এখানে, হাযা বাইতুন, এটি একটি বাড়ি, হাযিহি সাইয়ারাতুন, এটি একটি গাড়ি। তাহলে বাইতুনের বহুবচন বুয়ুতুন, আর হা উলাই না হয়ে কি হলো, হাযিহি এক বচন মুয়ান্নাস। সেম ভাবে সাইয়ারাতুন গাড়িগুলো, এখানে হাযিহি থেকে গেল, মূলত হা উলাই হওয়ার কথা ছিল, কারণ এর খবরটা হলো বহুবচন। তাহলে নাম্বার জেন্ডার মিল থাকে মুবতাদা খবরের মধ্যে, কিন্তু গয়রু আকিল হওয়ার কারণে এই হা উলাই না হয়ে হাযিহি এক বচন স্ত্রীবাচক হয়েছে। এরপর যালিকা তালিবুন, ওই একজন ছাত্র, তিলকা তালিবাতুন, ওই একজন ছাত্রী, উলাইকা তুল্লাবুন, ওরা ছাত্র, উলাইকা তালিবাতুন, ওরা ছাত্রী। আকিল জন্য আমরা এক বচন স্ত্রী করলাম না। এরপর বাইতুন যদি দেখি, যালিকা বাইতুন, ওইটি একটি বাড়ি, তিলকা সাইয়ারাতুন, ওইটি একটি গাড়ি। তাহলে বাইতুনের বহুবচন বুয়ুতুন, কিন্তু এক বচন মুয়ান্নাস কি হলো, তিলকা, মূলত উলাইকা হওয়ার কথা ছিল। যদি এই বুয়ুতুনের জায়গায় কোনো আকিল হতো, মানুষ জিন ফেরেশতার মধ্যে, তাহলে তিলকাটা কি হতো, বহুবচন হতো, উলাইকা। আবার তিলকা সাইয়ারাতুন, এই গাড়িগুলো বহুবচন, তাহলে এখানে উলাইকা হওয়ার কথা ছিল যদি আকিল থাকতো, কিন্তু গাড়ি তো গয়রু আকিল, মানে এর কোনো জ্ঞান বিবেক বুদ্ধি নেই, এজন্য তিলকা এক বচন মুয়ান্নাস হয়েছে। যে আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে যদি বুঝতে সমস্যা হয়, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ কোশ্চেন করব। এরপর আরেকটা এক্সাম্পল, আকিল আত-তুল্লাবু, ছাত্ররা, যাহাবু, তারা গিয়েছে। তাহলে এখানে আল কিলাবু, কুকুরগুলো, যাহাবাত, মূলত আত-তুল্লাবু, এখানে ইয়া নেই, তার মানে হয় ফার্স্ট ফিঙ্গার অথবা সেকেন্ড ফিঙ্গার। তাহলে বহুবচন পুরুষ, তার মানে ফার্স্ট ফিঙ্গার, আর বহুবচন মানে শেষ লাস্ট ফিঙ্গার। তাহলে এই ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘরের যাহাবা রূপ কি, যাহাবা, যাহাবা, যাহাবু, এই যে যাহাবু, তাহলে এখানে কিন্তু ঠিক আছে, বহুবচন বহুবচন, তাই না? আর এখানে আল কিলাবু, কুকুরগুলো, এটাতেও ইয়া নাই, তার মানে ফার্স্ট ফিঙ্গার। কুকুরগুলো, তার মানে বহুবচন, লাস্ট ঘর। তাহলে এখানে যাহাবার রূপ কি হওয়ার কথা ছিল, যাহাবু, এটাই হওয়ার কথা ছিল। কিন্তু গয়রু আকিল, কুকুরের কি বিবেক বুদ্ধি আছে? নাই। এর জন্য একে কার সাথে তুলনা করা হয়, এক বচন স্ত্রী। তাহলে যাহাবার এক বচন স্ত্রী কোন ফিঙ্গার, কোন ঘর, সেকেন্ড ফিঙ্গার, ফার্স্ট ঘর, যাহাবাত। এই জন্য এখানে যাহাবু না হয়ে যাহাবাত হয়েছে। এরপর আত-তালিবাতু যাহাবনা, ছাত্রীরা, তারা গিয়েছে। এখন ছাত্রীরা ইয়া নাই, তার মানে ফার্স্ট অথবা সেকেন্ড, স্ত্রীবাচক, এই জন্য সেকেন্ড ফিঙ্গার, বহুবচন, লাস্ট ঘর। তাহলে যাহাবার কোন রূপ, যাহাবনা, এখানে ঠিকই আছে, যাহাবনাই আছে, সেকেন্ড ফিঙ্গার, লাস্ট ঘর। এরপর
আল বাকরাতু, এটা হচ্ছে গাভীগুলো, তাহলে ইয়া নাই তার মানে সেকেন্ড ফিঙ্গার, বহুবচন তার মানে লাস্ট ঘর, এটা মুয়ান্নাস শব্দ বাকরাতুন থেকে বাকরাতু, তাহলে সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর। তাহলে জাহাবার রূপটা এখানেও জাহাব না হওয়ার কথা ছিল, কিন্তু গয়রু আকিল এক বচন স্ত্রীর সাথে তুলনা করা হয়, গয়রু আকিল বহু বচন, এই জন্য এক বচন স্ত্রীর ফিঙ্গার কোনটা, সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, এই জন্য এখানে জাহাবাত হয়েছে। আল বাকরাতু গাভীগুলো জাহাবাত গিয়েছে। যে আশা করি আমরা বুঝতে পেরেছি আকিল গয়রু আকিল। জি, তাহলে আজকে পর্যন্ত থাক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।